অন্যায় বুঝ বুঝ নাই এই চুপ কর বলা তোর বুঝ নাই খানকে বলা বুঝ নাই লাইভ টেক গেলে আজকে কাটতে দিবি বলে খানকে বলা বড় 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 দেখো শ্যামল ধর্ষণ করেছে এই ব্যক্তিরা একটা পাগলিকে ধরছে ভাই ভাই বুঝ নাই তোর বুঝ নাই এই চুপ কর বলা তোর বুঝ নাই খানকে বলা বুঝ নাই লাইভ টেক গেলে আজকে পুরো কথা বলে কাটতে দিবি আঙ্গর জাড়া পুরি এই বেড়ারে দর্শন করছে বেড়ারে আপনি যে মনে করেন এই যে আজকে যে ঘটনাটা হইলো আপনি কি চান? আমি বিচার চাই বিচার আমি 100 দিন কইছি আরে বুঝাই কইছি তুমি ওর সাথেই করো না হাতে হান না যাও শয়তান করো না তার বাদে কইছে আমি একদিনই মনে কইছি যে আমি পুলিশে ধরে দিন আমি কইছি তোর নামে কেস করবো ইয়ে কথা কইছি তারপর হুদাই হুদাই কারা কো আমি প্রমাণ দেওয়া হবেন প্রমাণ দেখান আজকে প্রমাণ শুদ্ধ এলাকাবাসী মানে যে সচেতন নাগরিক ধরছে আর কি। হ্যাঁ এখন প্রমাণ দেওয়া পেতাম না আমি প্রমাণ নাই সময় আমার কো আমি যাই তোর দেখি তার সাথে এটা কিছু একদিন পরেও তুই তাহলে আপনি পাগলির মা? হ্যাঁ দেখি বর্ষণের জায়গা বর্ষণের জায়গা আমাদের দাবি বর্ষণকারীর ফাঁসি চাই বর্ষণকারীর ফাঁসি চাই আমার সকাল 9টার দিকে বৃষ্টি তখন থামা ভাব। বৃষ্টি থামার পরে আমার কাছের দুইটা ছোট ভাই মানে জুনিয়র ছোট তারা এসে আমার বলতেছে ভাই এখানে এই গলিতে একটা খারাপ একটা ঘটনা ঘটতেছে, ঠিক আছে এটার মুখে বলতে পারতেছি না। যখন আমি গেলাম তাদের কথা শুনে মানে নিজের চোখে যা দেখলাম আসলে বলার মতো না, ঠিক আছে। কারণ ওই মেয়েটা হচ্ছে একটা প্রতিবন্ধী মেয়ে, আর যে লোকটা এই কাজটা করছে উনি অনেক বয়োজ্যেষ্ঠ একটা লোক, মুখে আবার দাঁড়িয়ে রাখছে। উনি যে এই কাজটা করতেছে আসলে একটা বাজারের ভিতরে ওপেন একটা প্লেসের ভিতরে ওনার সাহসটা কেমন হলো, আর এই সাহসটা হওয়ার পিছনের কারণটা কি? আমাদের রাষ্ট্র যদি দর্শকের সঠিক বিচারটা করত তাহলে কি আজকে আমাদের এই অবস্থা দেখতে হতো? আমাদের রাষ্ট্রের এই ব্যর্থতার কারণে দর্শকেরা দর্শন করে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ আগে তাকে যখন হাতে নাতে ধরা হলো, তাকে বলা হলো যে আপনি কি এটা করছেন, উনি বলতেছে যে এটা নাকি সবাই করে, এই দর্শন নাকি সবাই করে। তাহলে কোন পর্যায়ে গেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম, ঠিক আছে। এবং এই হ্যারাসমেন্টের ঘটনা সহ সারা বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটতেছে আমি প্রত্যেকটা ঘটনার সঠিক বিচার চাই এবং দর্শনকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।